আসসালামু আলাইকুম। ভালো নেই প্রিয় জেলা নোয়াখালী। নোয়াখালীর ৮টি উপজেলা ভেসে রয়েছে বন্যার পানিতে। সবকটি উপজেলার মতো সেনবাগ উপজেলাও বন্যার পানিতে নিমজ্জিত আছে। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি সেনবাগ রাস্তার মাথা থেকে সেনবাগ বাজার পর্যন্ত যে রাস্তা, সে রাস্তার মূল রাস্তার চিত্রটি দেখতে পাচ্ছেন। আশেপাশে তো কি ভয়ানক পরিস্থিতি সেটি আসলে আপনাদেরকে দেখাতে পারছি না, কেননা এটি আমার গন্তব্যে যাওয়ার রাস্তা। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। যখন আমরা মাইজদি থেকে সেনবাগ রাস্তার মাথায় এসে নামি এবং সেখান থেকে আমার গন্তব্য হচ্ছে নাঙ্গলকোটের দোলখাড়। তো সেখান পর্যন্ত যাওয়ার জন্য মূলত আমরা কোনো গণপরিবহন পাচ্ছিলাম না। একটি পিকআপে উঠছি, যেখানে করে পিকআপ, ট্রাক্টর, লেগুনা, বিশেষ ক্ষেত্রে ভ্যান গাড়ি যাত্রী পরিবহন করছে। আসলে কোনো গণপরিবহন নেই, যে রাস্তায় চলছে না, এত বেশি পরিমাণের পানি। তো এই এলাকার দিকে সম্ভবত একটু দৃষ্টিপাত করা দরকার আমাদের প্রশাসনের, এবং যারা হচ্ছে ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ত্রাণ দিচ্ছেন বিভিন্ন সংস্থাগুলো। এই এলাকাটির আসলে খুবই করুণ অবস্থা। সেনবাগের বিভিন্ন ভিডিও দেখেছি, বিভিন্ন পেজে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, কিন্তু সব জায়গাতেই একটি বিষয়, যে সেনবাগে এখনো ত্রাণ পর্যাপ্ত পরিমাণে এসে পৌঁছায়নি। আসলে শহর কেন্দ্রিক না হয়ে আমাদেরকে বিভিন্ন উপজেলা এবং উপজেলা শহরগুলোর প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রত্যেকটা জায়গা কিন্তু আসলে ডুবে আছে। অনেকে এখনো বাড়িঘর ছেড়ে যেতে পারে নাই, বাড়িঘরে আটকে আছে। তো আপনারা যারা মানবতার জন্য কাজ করছেন, মানবতার ফেরিওয়ালা হয়ে, তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা সেনবাগের বিভিন্ন গ্রামগুলোতে ঢুকেন, যেভাবে পারেন ত্রাণ নিয়ে যান, তাদেরকে উদ্ধার করেন, তাদেরকে খাবার দেন, তাদেরকে পানিবাহিত রোগ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য যে সকল মেডিসিনগুলো দরকার, খাবার, স্যালাইন দরকার, সেগুলো সরবরাহ করার চেষ্টা করেন। আসলে দেন বলতে পারি না, যেহেতু আমাদের বৃহৎ একটি এলাকা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা পানির নিচে তলিয়ে আছে। তো সব জায়গায় দেওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ, আসলেই কতটুকু যোগান আছে যেটি দৃশ্যমান সেটি আমরা দেখছি, যেটি স্বল্প আছে সেটি আমরা অনুমানও করতে পারছি না। প্রত্যেকটা ঘরে ঘরে যদি ত্রাণ পৌঁছানো যেত, প্রত্যেকটা ঘরে ঘরে যদি আমরা পৌঁছাতে পারতাম, তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে আসলে কি পরিমাণে ত্রাণ লাগবে, কি পরিমাণে সহযোগিতা তাদের দরকার। তো আমরা যেহেতু যেতে পারছি না, সেহেতু আমরা যে জায়গাগুলোতে যাওয়া সম্ভব, বা টিমওয়ার্ক, আমরা যেহেতু কাজ করছি, সবগুলো টিমের একটি সমন্বয় হওয়া উচিত। একটি টিম উত্তরে গেলে আরেকটি টিম দক্ষিণে, পূর্ব, পশ্চিমে ভাগ করে নিলে মনে হয় সমভাবে ত্রাণ বন্টন হবে এবং সবাই অন্তত কিছু না কিছু পাবে। দেখা যাচ্ছে যে অনেকগুলো জায়গায় অনেকগুলো টিম একই দিকে গেছে, আবার অন্য দিকের মানুষ বলতেও পারবো না যে এখানে ত্রাণ দেয়া হচ্ছে। তো সেই বিষয়টি মাথায় রেখে আপনারা ত্রাণগুলো সরবরাহ করে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে পিকআপ ভ্যানে করে মানুষ যাতায়াত হচ্ছে। সেনবাগের যে রাস্তার পাশে যেটি থাকে, এলজিইডি থেকে দূরত্বের যে ব্যাপারটা, সেটি আপনারা দেখেছেন, পানির নিচে তলিয়ে আছে। মানুষজন রাস্তার উপরে জাল মেরে মাছ ধরছে। আসলে এমন একটি ভয়াবহ পরিস্থিতি, যেখানে মানুষ স্বস্তিতে একটু শ্বাস ফেলবে এমন অবকাশ ফেলার মতো জায়গাটুকুও নেই। তো যাই হোক, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা সেনবাগের দিকে একটু নজর দেন, সেনবাগের দিকে একটু নজর দেন, সেনবাগের দিকে একটু নজর দেন। এই দিকের মানুষগুলোর সাহায্যে আপনারা এগিয়ে আসুন। যারা এসেছেন তারা পর্যাপ্ত ত্রাণ নিয়ে আসতে পেরেছেন কিনা জানি না। বাকিদের উদ্দেশ্যে বলছি, যারা আছেন, যারা আসতে চাইতেছেন নোয়াখালীতে, জিজ্ঞেস করতেছেন যে নোয়াখালীর কোন জায়গায় ত্রাণের দরকার, কোন জায়গায় ক্ষতিগ্রস্ত বেশি, তাদেরকে বলতেছি অবশ্যই সেনবাগের দিকে একটু নজর দেন। সেনবাগের এই অংশটুকু খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, মানুষ খুবই কষ্টে আছে। যাতায়াত থেকে শুরু করে সব বিষয় মিলিয়ে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।